আপনি নবীর উপরে যেই দুরূদ পড়বেন ওইটা আপনার সাথে কবরে যাবে। আপনি যেই নামাজ পড়বেন ওই নামাজ আপনার সাথে কবরে যাবে। এ বাবা, নেক আমল ছাড়া, নবী ছাড়া, আল্লাহ ছাড়া আর কেউ আমাদের আপন হবে, আর কেউ আপন হবে না। এই জন্য নেক আমল করার দরকার আছে না নাই? নবীর উপরে দুরূদ পড়ার দরকার আছে না নাই? নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? যারা নেক আমল করবে, যারা নবীর উপরে দুরূদ পড়বে, ঈমান আনার পরে যারা নেক আমল করবে, কোরআনুল কারীম সূরা কাহফ, সূরা কাহফের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলোকে জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, ঈমান আনার পরে যারা নেক আমল করবে, কি করবে বলেন? ঈমান আনার পরে যারা নেক আমল করবে, আমি আল্লাহ তাদের জন্য, তাদের মেহমানদারির জন্য জান্নাতুল ফিরদাউস, সর্বোচ্চ জান্নাত তাদের জন্য রিজার্ভ করে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে নেক আমল করার দরকার আছে না নাই? নবীর উপরে দুরূদ পড়ার দরকার আছে না নাই? নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? সর্বোপরি একটা মেসেজ আপনাদের কাছে থাকবে, নবীকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, নবীর মোহাব্বত নিয়ে কবরে যান, তো নবী আপনার বলে এরকমভাবে আপনাকে ছায়া দিয়ে রাখবে। বলেন সুবহানাল্লাহ। নবী যখন আপনার সামনে আসবে, তো নবীর চেহারা দেখে নবী আপনার সামনে হাস্যোজ্জ্বল অবস্থায় আসবে। নবীর চেহারা দেখে আপনি নবীকে চিনে ফেলবেন। পড়েন সুবহানাল্লাহ। নবীর আশেক যারা হবে, নবীর আশেকেরা নবীকে দেখা মাত্রই চিনে ফেলবে। ঠিক কি না জোরে বলেন? নবীর আশেকেরা নবীকে দেখা মাত্রই চিনে ফেলবে। এই জন্য নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নবীজিকে কেন ভালোবাসবেন, নবীজি কি পরিমাণ আমাদেরকে ভালোবাসছেন জানার দরকার আছে না নাই? মাজমাউজ জাওয়ায়েদ হাদিসের কিতাব, হাদিস নাম্বার 390, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি রিওয়ায়াত করেছেন। শুনেন কেন নবীকে ভালোবাসবেন। ও পুটিনার মুসলমান ভাইয়েরা আমার, ও নবীর আশেকেরা, শুনেন কেন নবীকে ভালোবাসবেন, কেন আমরা চিল্লাই, কেন নবী নবী বলে চিল্লাই, কেন নবীর ভালোবাসার কথা বলি। শোনেন হাদিস থেকে আম্মা জান আয়েশা বলেন, আমি বলি নাই, আম্মা জান আয়েশা বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, নবী তোমাদেরকে কি পরিমাণ ভালোবাসছে। নবীজি বলে, আম্মা জান আয়েশা বলেন, একদিন আল্লাহ রসুল অত্যন্ত আনন্দিত ছিলেন, খুশি অবস্থায় ছিলেন, ওনার চেহারা মোবারকে হাসি দেখা যাচ্ছিল, আমি দেখতে পেয়েছি। তো এমন অবস্থায় আমি বললাম, নবী গো, আপনি আমার জন্য একটু দোয়া করেন। সুবহানাল্লাহ। কে বলছেন? কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বলেন, নবী গো, আপনি আমার জন্য একটু দোয়া করেন। এবার নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লি আয়েশাতা মা তাকদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখারা। আল্লাহ, তুমি আমার আয়েশার পিছনের সামনের গুনাহগুলো মাফ করে দাও। পড়েন সুবহানাল্লাহ। যখন দোয়া করলেন তো আম্মা জান আয়েশা অত্যন্ত খুশি হলেন, আনন্দিত হলেন, এমন খুশি হলেন, হাদিস বলে এত খুশি আম্মা জান আয়েশা আগে আর কখনো হয় এত খুশি হয় নাই, এত আনন্দিত হয় নাই। এবার আল্লাহ নবী বলেন, ও আয়েশা, তুমি কেন এত আনন্দিত হয়েছো? আমি তো শুধুমাত্র তোমার জন্য একবার দোয়া করেছি। এবার আল্লাহ নবী বলেন, আম্মা জান আয়েশা বলেন, ওগো আল্লাহ নবী, খুশি হব না কেন? কারণ আপনি আমার জন্য গুনাহ মাফের দোয়া করেছেন। এবার আল্লাহ নবী কি বলে শুনেন। আল্লাহ নবী বলেন, ফাকালা ওয়াল্লাহি ইন্নাহা লা দাওয়াতি উম্মতি লি উম্মতি ফি কুল্লি সালাতিন। আল্লাহ নবী বলেন, ও আয়েশা, আল্লাহর কসম, ইন্নাহা লা দাওয়াতি লি উম্মতি ফি কুল্লি সালাতিন। এই যে দোয়া, এই দোয়া আমি আমার উম্মতের জন্য প্রত্যেক নামাজের পরে করে থাকি। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক নামাজের পরে
নবীজি আমার আপনার জন্য দোয়া করে পড়েন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে সেই নবীর মায়া নাই, সেই নবীর দরদ নাই, সেই নবীর ভালোবাসা নাই। কুলাঙ্গাররা কিছুদিন পর পর ফেসবুকে অনলাইনে যারা অ্যাক্টিভ থাকেন তারা দেখতে পাবেন কিছুদিন পর পর কিছু কুলাঙ্গারের জন্ম হয়, যাদের জন্মের কোনো ঠিক নাই। তারা কিছুদিন পর পর আমার আপনার নবীর বিরুদ্ধে কটূক্তি করে, নবীকে গালি দেয়। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সেই নবীর মায়া আজকে আমাদের ভিতরে নাই। সূরা তাওবার 24 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله سبحان الله فتربصوا حتى يأتي الله আল্লাহ রাব্বুল আলামিন বলে নবী গো, আল্লাহু আকবার, আল্লাহ বলে নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতেরা যদি আর জিনিসের চাইতে আপনাকে বেশি ভালো না বাসে তাহলে তারা যেন আমি আল্লাহর আযাবের অপেক্ষায় থাকে। বলেন নাউজুবিল্লাহ। এবার আসে এক নাম্বার, আমি ওইদিকে যাচ্ছি। আর জিনিস কি কি আল্লাহ বলেন, কুল ইন কানা আবাউকুম, আল্লাহ বলেন নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন। এক নাম্বার বাবা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইন কানা আবাউকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এক নাম্বার হলো পিতা মাতা। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? পিতা মাতা। আবাউকুম মানে পিতা মাতার চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। দুই নাম্বার আল্লাহ বলেন ওয়াবনাউকুম, দুই নাম্বার আল্লাহ বলেন সন্তান সন্ততি, অর্থাৎ ছেলে মেয়ে, সন্তান সন্ততি ছেলে মেয়ের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে, ঠিক কি না? এবার আসেন তিন নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইখওয়ানুকুম, তিন নাম্বার নিজের আপন ভাইয়ের চাইতে, ওয়া ইখওয়ানুকুম ভাইয়ের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে, ঠিক কি না? এ বাবা সাহাবীদের জীবনী যখন পড়ি, কোরআনের এই আয়াতগুলোর তাফসীর যখন পড়ি, আর সাহাবীদের জীবনী যখন স্টাডি করি, এ বাবা সাহাবীরা এমনিতেই দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পায়, এমনিতেই পায় না। কারণ দেখি বাবা তারা নবীকে নিজের বাবার চাইতে, নিজের মা বাবার চাইতে, পিতার চাইতে বেশি ভালোবাসছে, সন্তানের চাইতে নবীকে বেশি ভালোবাসছে। এ বাবা সাহাবীদের জীবনী পড়ে দেখি, সাহাবী একদিকে, সাহাবীর বাবা অন্যদিকে। সাহাবী হলো ইমানদার। দুই দলের মধ্যে যুদ্ধ, দুই দল যুদ্ধ করতেছে। এ বাবা যুদ্ধের ময়দানে সন্তানের সামনে বাবা পড়ে গেছে। এবার সন্তান কি করবে? সন্তান একবার নবীর দিকে তাকায়, একবার বাবার দিকে তাকায়, সন্তান কি করবে? ইমানের বড় পরীক্ষায় সন্তান পড়ে গেছে, ঠিক কি না? ইমানের বড় পরীক্ষায় সন্তান পড়ে গেছে। একদিকে হচ্ছে নবী, একদিকে হচ্ছে ইমান, একদিকে হচ্ছে আল্লাহ, আরেকদিকে হলো বাবা। কারণ বাবা হলো কাফের, সন্তান হলো মুসলমান। সুবহানাল্লাহ।
সন্তান কালিমা পড়ে নবীর হাতে হাত রেখে মুসলমান হয়েছে। যুদ্ধের ময়দানে অবতীর্ণ, মুসলিম আর কাফের ভিতরে যুদ্ধ, দুই দল যুদ্ধ লাগছে। তো এবার যুদ্ধের ময়দানে যখন অবতীর্ণ হলো, যুদ্ধের ময়দানে বাবা হচ্ছে আবু জাহেলের পক্ষে কবরে পাওয়া যাবে, কেউ যাবে না। এ বাবা, তাহলে বলতেছিলাম, আল্লাহ বলেন নবী গো আপনি জানায়া দেন, এক নাম্বার তারা যেন পিতা মাতার চাইতে আপনাকে বেশি ভালোবাসে, 2 নাম্বার ছেলে মেয়ের চাইতে আপনাকে বেশি ভালোবাসে, 3 নাম্বার ওয়া ইখওয়ানুকুম ভাইয়ের চাইতে যেন আপনাকে বেশি ভালোবাসে। এ বাবা, 4 নাম্বার আল্লাহ বলেন নবী গো ওয়া আজওয়াজুকুম নিজের স্ত্রীর চাইতে যেন নবীকে আপনাকে বেশি ভালোবাসে, ওয়া আশিরাতুকুম বংশীয় লোক বংশের লোকের চাইতে বেশি ভালোবাসে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমওয়ালু নিকতারাফতুমুহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 6 নাম্বার অর্থ সম্পদের চাইতে, টাকা পয়সার চাইতে যেন নবীকে বেশি ভালোবাসে, পড়েন সুবহানাল্লাহ। 7 নাম্বার ব্যবসা বাণিজ্য তিজারাতুন তাকশাউনা, ব্যবসা বাণিজ্যের চাইতে নবীকে যেন বেশি ভালোবাসে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 8 নাম্বার বলেন ঘর বাড়ি, বলে প্রাসাদ অট্টালিকা, এগুলোর চাইতে যেন নবীকে বেশি ভালোবাসি, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবী গো এই যে 8টা জিনিস, এই 8 জিনিসের চাইতে যেন এরা আপনাকে বেশি ভালোবাসে। তাহলে যদি না বাসে বেশি, তাহলে এরা যেন আযাবের অপেক্ষায় থাকে, পরে নাউজুবিল্লাহ। এ বাবা, নবীর ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কেন নবীকে ভালোবাসবেন? কারণ নবী দুনিয়ায় আমরা 2 চোখ দিয়া যা কিছু দেখি, বলে সব হলো বাবা স্বার্থপর, ঠিক কিনা? স্বার্থ বড় বাবা, কিন্তু আমার আপনার নবী কুরআনুল কারীমের সূরা মায়েদার 118 নাম্বার আয়াত পড়ে উম্মতের জন্য সারা রাত চোখের পানি ফেলে কেঁদেছেন, পড়েন সুবহানাল্লাহ। কুরআনুল কারীম আমাদেরকে জানিয়েছে যে আয়াত পড়ে আল্লাহ নবী উম্মতের জন্য সারা রাত কেঁদেছে। এ বাবা, কেন নবীকে ভালোবাসবেন না? নবীর ভালোবাসার কথা শুনলে কেন আপনার অ্যালার্জি শুরু হয়ে যায়, কেন চুলকানি শুরু হয়ে যায়? কারণ নবী তো এমন একজন মহামানব যার কোনো তুলনা হয় না, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তামাম পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতেন না, ঠিক কিনা? সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? কারণ কোরআন আমাদেরকে জানিয়েছে যে আয়াতে কারিমা পড়ে আল্লাহ নবী সারা রাত সেজদায় পড়ে উম্মতের জন্য কেঁদেছে। কোরআনুল কারীম বাবা খুলেন, সূরা মায়েদার 118 নাম্বার আয়াত পড়ে আল্লাহর নবী কেঁদেছেন। কি সেই আয়াত? দামি একটা আয়াত, যে আয়াত পড়ে আল্লাহ নবী কেঁদেছেন আর আল্লাহকে বলেছেন, আল্লাহ তুমি যদি তোমার এই বান্দাগুলোকে আযাব দাও, বা আল্লাহ তোমার কোনো লাভ হবে না। আল্লাহকে বলছে, আল্লাহ আমার উম্মতকে যদি তুমি আযাব দাও তোমার কোনো লাভ হবে না, আর যদি তাদেরকে মাফ করে দাও তোমার কোনো ক্ষতি হবে না, ঠিক কিনা? যে আয়াতে কারিমা পড়ে আল্লাহ নবী কেঁদেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। কুরআনুল কারীম সূরা মায়েদা আয়াত নাম্বার 118 নাম্বার এই আয়াত পড়ে আল্লাহর নবী দিনের পর দিন, রাতের পর রাত, রাতের পর রাত, রাতে ঘুমাইতেন না। আমার আপনার নবী উম্মতের ব্যথায়, উম্মতের পেরেশানিতে রাতের বেলা ঘুমাইতেন। আল্লাহু আকবার বলেন না? যেই নবী আমার আপনার টেনশনে, আমার আপনার পেরেশানিতে রাতের বেলা ঘুমাইতেন না, আল্লাহ আয়াত নাজিল করে বলে, নবী গো আপনি কি আপনার উম্মতের জন্য সারা রাত এভাবে কাটিয়ে দিবেন? নবী গো এবার থেমে যান, আপনি ঘুমান, একটু ঘুমান, আর না হয় আপনি অসুস্থ হয়ে যাবেন। সুবহানাল্লাহ।
দেখেন না আল্লাহ নবীর মধ্যে কেমন প্রেম। আল্লাহ আয়াত নাজিল করে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আয়াত নাজিল করে নবীকে জানান, নবী গো সারা রাত আপনাকে কাঁদতে হবে না, আপনি একটু ঘুমান, আপনি একটু ঘুমান, একটু বিশ্রাম নেন, আর না হয় অসুস্থ হয়ে যাবেন। এ বাবা, যেই নবী আমাকে আপনাকে চিনে না, যেই নবীর সাথে আমার আপনার দেখা হয় নাই, মোলাকাত হয় নাই, কত বছর পরে নবীর উম্মতেরা আসবে। এ বাবা, ও পুটিনার কাজীপাড়ার মুসলমান ভাইরা আমার, ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ও উম্মতের কলিজার টুকরা সূর্য সন্তান যুবক, ও যুবক ভাই, পা দুইটা আগায় দাও, পায়ে ধরে বলে দিয়ে যাই, ও যুবক আজকে তুমি কার পিছনে পাগল হয়ে গেলা? যার পিছনে পাগল হইছো ও যুবক, সে তো কোনোদিন তোমাকে ভালোবাসে না। যুবক ভাই, ভালোবাসে না। সে ভালোবাসে তোমার টাকাকে, সে ভালোবাসে তোমার অর্থকে, সে ভালোবাসে তোমার চেহারাকে, ঠিক কিনা বলেন? যতদিন টাকা আছে, যতদিন চেহারা আছে, ততদিন ওই নারী তোমাকে ভালোবাসবে। ও যুবক, এই অবৈধ প্রেম, অবৈধ নারীর সম্পর্ক ছেড়ে দাও, নবীর ভালোবাসা লালন করো, নবীকে ভালোবাসো, কারণ নবী আমার আপনার সাথে কবরে থাকবে, ঠিক কিনা? কবরে আপন হবে। এ বাবা, আমার আপনার আল্লাহ নবী নেক আমল ছাড়া আর কোনো কিছুই আপন হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ঠিক কিনা? আধার ঘরে আপন কে? এ বাবা, আধার ঘরে কে আপন হবে? আমার আপনার নবী, ঠিক কিনা বলেন? নবী ছাড়া আর কেউ আপন হবে? আর কেউ আপন হবে না। তাহলে সেই নবীকে কেন ভুলে গেলেন? সেই নবীর কথা কেন মনে হয় না? এ বাবা, দিনের পর দিন চলে যায়, নবীর কত সুন্নত আমরা ছেড়ে দিয়েছি। দিনের পর দিন চলে যায়, নবীর মহাব্বতে দুরূদ পড়ি না, আছে না নাই? নবীর মহাব্বতে দুরূদ পড়ি না, মহাব্বত আর ভালোবাসা নিয়া দুরূদ পড়ি না। বাবা, যদি মহাব্বত আর ভালোবাসা নিয়া কেউ নবীর উপরে দুরূদ পড়ে, এ বাবা, এই দুরূদটা হাসরের ময়দানে বলে নবীর শাফাতের জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যাবে। এজন্য আমি আপনাদেরকে বলতেছিলাম, আল্লাহ বলেন, নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, এরা যেন আর জিনিসের চাইতে আপনাকে বেশি ভালোবাসে। এবার আসেন আমরা হাদিস থেকে জানবো। এ বাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 15, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা রওয়ায়াত করেছেন। উনি বলেন, আল্লাহ রাসূল বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। الله أكبر। এই হাদিস যখন আল্লাহ রসুল বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি গিয়ে বলেন, নবী গো আমি আপনাকে ভালোবাসি, আমার ছেলে সন্তান স্ত্রীর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না?
এবার আল্লাহ রসুল বলেন, হে ওমর, তুমি এখনো ইমানদার হতে পারো নাই। হে ওমর, তুমি এখনো ইমানদার হতে পারো নাই। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহ রসুল, কেন? এবার আল্লাহ রসুল বলেন, হে ওমর শোনো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জীবনের চাইতে বেশি আমাকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না। যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের চাইতে নবীকে আমরা বেশি ভালো না বাসবো। এই হাদিস সহিহ বুখারী হাদিস নাম্বার 15। তাহলে নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে নবীকে আমরা ভালোবাসবো, নবীর ভালোবাসার দরকার আছে না নাই? হুব্বে ঈমান, নবীর ভালোবাসা, এটা হচ্ছে ঈমানের এক অংশ। এটা ছাড়া আপনি ঈমানদার হতে পারবেন? কেউ হতে পারবে না। নবীর ভালোবাসার মহাব্বত ছাড়া যদি কেউ বলে সে ঈমানদার, তাহলে সে মুখে বলতে পারবে, নবীর হাদিস বলে, কোরআন বলে সে ঈমানদার এখনো হতে পারে? তাহলে নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? এ বাবা জোরে বলেন, আছে না নাই? তাহলে ভালোবাসবো তো ইনশাল্লাহ। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধুই মুখে না। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধুই মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ঠিক কি? জান্নাতের আশায় নবীকে ভালোবাসি না। হে রাসূল, কত সুন্দর করে কবি একটা গজল লিখেছে, হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধুই মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আমরা নবীকে ভালোবাসবো শুধুই মাত্র আল্লাহর জন্য। ঠিক কিনা জোরে বলেন? সুতরাং বলতেছিলাম, নিজের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। এ বাবা, যারা আজকে আসছেন, আজকের মাহফিলে যারা আসছেন বাবা, কারণ এই দুনিয়ায় আমার আপনার আপন কেউ হবে না। এ বাবা, দুই চোখ দিয়া যা কিছু দেখি, এই সব কিছু পরে থাকবে। এ বাবা, আমার আপনার সাথে কিছুই কবরে যাবে, কোনো কিছুই যাবে না। আপনি নবীর উপরে যেই দুরূদ পড়বেন, ওইটা আপনার সাথে কবরে যাবে। আপনি যেই নামাজ পড়বেন, ওই নামাজ আপনার সাথে কবরে যাবে। এ বাবা, নেক আমল ছাড়া, নবী ছাড়া, আল্লাহ ছাড়া আর কেউ আমাদের আপন হবে না। এই জন্য নেক আমল করার দরকার আছে না নাই? নবীর উপরে দুরূদ পড়ার দরকার আছে না নাই? নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? যারা নেক আমল করবে, যারা নবীর উপরে দুরূদ পড়বে, ঈমান আনার পরে যারা নেক আমল করবে, কোরআনুল কারীম সূরা কাহফের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলোকে জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, ঈমান আনার পরে যারা নেক আমল করবে, কি করবে বলেন? ঈমান আনার পরে যারা নেক আমল করবে, আমি আল্লাহ তাদের জন্য, তাদের মেহমানদারির জন্য জান্নাতুল ফিরদাউস, সর্বোচ্চ জান্নাত তাদের জন্য রিজার্ভ করে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ।
তাহলে নেক আমল করার দরকার আছে না নাই? নবীর উপরে দুরূদ পড়ার দরকার আছে না নাই? নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? সর্বোপরি একটা মেসেজ আপনাদের কাছে থাকবে, নবীকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, নবীর মোহাব্বত নিয়ে কবরে যান, তো নবী আপনার বলে এরকমভাবে আপনাকে ছায়া দিয়ে রাখবে। বলেন সুবহানাল্লাহ। নবী যখন আপনার সামনে আসবে তো নবীর চেহারা দেখে নবী আপনার সামনে হাস্যোজ্জ্বল অবস্থায় আসবে, নবীর চেহারা দেখে আপনি নবীকে চিনে ফেলবেন। পড়েন সুবহানাল্লাহ। নবীর আশেক যারা হবে, নবীর আশেকেরা নবীকে দেখা মাত্রই চিনে ফেলবে। ঠিক কিনা জোরে বলেন? নবীর আশেকেরা নবীকে দেখা মাত্রই চিনে ফেলবে। এই জন্য নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবীজিকে কেন ভালোবাসবেন, নবীজি কি পরিমাণ আমাদেরকে ভালোবাসছেন জানার দরকার আছে না নাই? মাজমাউজ জাওয়ায়েদ হাদিসের কিতাব, হাদিস নাম্বার 390, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি রিওয়ায়াত করেছেন। শুনেন কেন নবীকে ভালোবাসবেন। ও পুটিনার মুসলমান ভাইয়েরা আমার, ও নবীর আশেকেরা, শুনেন কেন নবীকে ভালোবাসবেন, কেন আমরা চিল্লাই, কেন নবী নবী বলে চিল্লাই, কেন নবীর ভালোবাসার কথা বলি। শোনেন হাদিস থেকে আম্মা জান আয়েশা বলেন, আমি বলি নাই, আম্মা জান আয়েশা বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, নবী তোমাদেরকে কি পরিমাণ ভালোবাসছে। নবীজি বলে, আম্মা জান আয়েশা বলেন, একদিন আল্লাহ রসুল অত্যন্ত আনন্দিত ছিলেন, খুশি অবস্থায় ছিলেন, ওনার চেহারা মোবারকে হাসি দেখা যাচ্ছিল, আমি দেখতে পেয়েছি। তো এমন অবস্থায় আমি বললাম, নবী গো আপনি আমার জন্য একটু দোয়া করেন। কে বলছেন? কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বলেন, নবী গো আপনি আমার জন্য একটু দোয়া করেন। এবার নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লি আয়েশাতা মা তাকদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখারা। আল্লাহ তুমি আমার আয়েশার পিছনের সামনের গুনাহগুলো মাফ করে দাও। পড়েন সুবহানাল্লাহ। যখন দোয়া করলেন তো আম্মা জান আয়েশা অত্যন্ত খুশি হলেন, আনন্দিত হলেন, এমন খুশি হলেন, হাদিস বলে এত খুশি আম্মা জান আয়েশা আগে আর কখনো এত খুশি হয় নাই, এত আনন্দিত হয় নাই। এবার আল্লাহ নবী বলেন, ও আয়েশা তুমি কেন এত আনন্দিত হয়েছো? আমি তো শুধুমাত্র তোমার জন্য একবার দোয়া করেছি। এবার আল্লাহর নবী বলেন, আম্মা জান আয়েশা বলেন, ওগো আল্লাহ নবী খুশি হব না কেন? কারণ আপনি আমার জন্য গুনাহ মাফের দোয়া করেছেন। এবার আল্লাহ নবী কি বলে শুনেন। আল্লাহ নবী বলেন, ফাকালা ওয়াল্লাহি ইন্নাহা লা দাওয়াতি উম্মতি লি উম্মতি ফি কুল্লি সালাতিন। আল্লাহ নবী বলেন, ও আয়েশা আল্লাহর কসম, ইন্নাহা লা দাওয়াতি লি উম্মতি ফি কুল্লি সালাতিন। এই যে দোয়া, এই দোয়া আমি আমার উম্মতের জন্য প্রত্যেক নামাজের পরে করে থাকি। পড়েন সুবহানাল্লাহ। প্রত্যেক নামাজের পরে নবীজি আমার আপনার জন্য দোয়া করে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে সেই নবীর মায়া নাই, সেই নবীর দরদ নাই, সেই নবীর ভালোবাসা নাই। কুলাঙ্গাররা কিছুদিন পর পর ফেসবুকে অনলাইনে যারা অ্যাক্টিভ থাকেন তারা দেখতে পাবেন কিছুদিন পর পর কিছু কুলাঙ্গারের জন্ম হয়, যাদের জন্মের কোনো ঠিক নাই। তারা কিছুদিন পর পর আমার আপনার নবীর বিরুদ্ধে কটূক্তি করে, নবীকে গালি দেয়। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সেই নবীর মায়া আজকে আমাদের ভিতরে নাই। এই জন্য বাবা নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? নবীর মায়া নাই কি তোমার? কেমনে দুঃখ দাও যে আবার। নবীর মায়া নাই কি তোমার? কেমনে দুঃখ দাও যে আবার। দরুদ পড়ো স্মরণ করো প্রথম খাটি কাফনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। আছে কেউ? নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। আল্লাহু আকবার। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার।
তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। আছে কেউ বাবা? আছে? নবী ছাড়া আর কেউ নাই। এই জন্যই বাবা বারবার আমরা চিল্লাই ওয়াজ মাহফিলগুলোতে, বারবার আমরা চিল্লাই নবীকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন। কারণ নবী আমার আপনার জন্য 63 বছর জিন্দেগি কেঁদেছেন। এ বাবা এখনো রওজায় যান, মদিনায় যারা যান মদিনায় গিয়ে দেখবেন মদিনায় আল্লাহর নবী উম্মতের জন্য কাঁদে, ঠিক কিনা জোরে বলেন। এজন্য আমি বলবো বাবা নবীকে ভালোবাসেন। আর দুনিয়াতে এ বাবা যাদেরকে আপন মনে করে আল্লাহর হুকুম ছেড়ে দিলেন, নামাজ ছেড়ে দিলেন, নেক আমল ছেড়ে দিলেন, নবীকে ছেড়ে দিলেন, যাদের জন্য ছেড়ে দিলেন বাবা, এরা কেউ আমার আপনার সাথে কবরে যাবে, এরা কেউ আমার আপনার সাথে কবরে যাবে না। কবরে যাবে আমার আপনার নেক আমল, ঠিক কিনা বলেন? তাহলে আমি আপনাদেরকে বলতেছিলাম নবীর ভালোবাসা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কেন ভালোবাসবেন? সহিহ বুখারী হাদিস নাম্বার 16, আবু হুরায়রা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহ রাসূল বলেন 3 শ্রেণীর মানুষ এমন আছে যারা ঈমানের স্বাদ পাবে। কয় শ্রেণী? এক শ্রেণী। এর ভিতরে এক শ্রেণীর মানুষ হলো যারা নবীকে বেশি ভালোবাসবে। সুবহান। যারা নবীকে ভালোবাসবে এরা ঈমানের স্বাদ পাবে, এরা ইবাদত করে মজা পাবে, জিকির করে মজা পাবে, নামাজ পড়ে ইবাদত করে মজা পাবে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। নবীর ভালোবাসার দরকার আছে না নাই? এবার আসেন সহিহ বুখারী হাদিস থেকে আমরা জানবো। সহিহ বুখারী হাদিস নাম্বার 6565-66 নাম্বার হাদিস। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা রওয়ায়াত করেছেন। এ বাবা কেন নবীকে ভালোবাসবেন? আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। কেন নবীকে ভালোবাসেন শুধু এতটুকু বোঝানোর জন্য। সহিহ বুখারীর হাদিস। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াখরুজু কওমুম মিনান নারি বিশাফাআতিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াদখুলুনাল জান্নাতা ইউসাম্মাউনাল জাহান্নামিয়িনা। আল্লাহ রাসূল বলেন, এরে আমার উম্মতের দল, আমি নবী বলে গেলাম ইয়াখরুজু মানে বের হবে, ইয়াখরুজু কওমুম মিনান নার, জাহান্নাম থেকে হাসরের ময়দানে একদল লোক বের হবে। জাহান্নাম থেকে হাসরের ময়দানে একদল লোক বের হবে। আর তারা বিশাফাআতিন মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের মাধ্যমে এরা আল্লাহর জান্নাতে চলে যাবে। আসতে বললেন মনে হয়, জোরে বলেন না। ফায়াদখুলুনাল জান্নাতা, ফায়াদখুলুনাল জান্নাতা, তারা জান্নাতে প্রবেশ করবে। ইউসাম্মাউনাল জাহান্নামীন, এ বাবা এদের কপালে লেখা থাকবে এরা জাহান্নামী। কি লেখা থাকবে? কপালে লেখা থাকবে জাহান্নামী। আর আমার আপনার নবী যখন শাফাত করবি, সুপারিশ করবি, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে ওই শাফাত, ওই সুপারিশ, ওই দোয়া কবুল করে নেবেন। আর তারা আল্লাহর জান্নাতে চলে যাবি। তাহলে ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? এ বাবা এই পুটিনার মানুষগুলো হাসরের ময়দানে 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। একদল লোক নবীর মুহাব্বত আর ভালোবাসা নিয়ে জান্নাতে চলে যাবে, আর একদল লোক নবীর বিদ্বেষী হওয়ার কারণে, নবীকে ভালো না বাসার কারণে এরা জাহান্নামে চলে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। কান্দায়ো না, কান্দায়ো না মায়ার নবীরে, নবীরে কান্দাইলে কাঁদবা মরণে, ঠিক না? কান্দায়ো না, কান্দায়ো না মায়ার নবীরে, নবীরে কান্দাইলে কাঁদবা কবরে, ঠিক না? এ বাবা তাহলে আমি বলতেছিলাম নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। কোরআনুল কারীম সহিহ বুখারী হাদিস নাম্বার 6171
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রওয়ায়াত করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, গ্রাম্য এক ব্যক্তি এক সাহাবী এসে বলে, ওগো আল্লাহর নবী, কিয়ামত কবে হবে? এবার আল্লাহ রাসূল বলেন, ও সাহাবী, কিয়ামতের কথা যে জিজ্ঞেস করছো, কিয়ামতের জন্য তুমি কতটুকু প্রস্তুতি নিয়েছো, কতটুকু প্রস্তুত আছো, কিয়ামতের জন্য কতটুকু কি পরিমাণ প্রস্তুতি তুমি নিয়েছো? এবার ওই সাহাবী বলে, ও আল্লাহর নবী, মা আদাতুলাহা মিন কাসীরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন। খেয়াল করেন, সাহাবী বলে, মা আদাতুলাহা মিন কাসীরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। সাহাবী বলে, ও আল্লাহর নবী, আমার জীবনে তেমন কোনো নামাজ নাই, আমার জীবনে তেমন কোনো রোজার আমল নাই, আমার জীবনে তেমন কোনো দান খয়রাতের আমল নাই, তবে নবী গো, একটা পুঁজি আমার আছে। এবার নবী বলে, ও সাহাবী বলো, ওই পুঁজি কি? এবার ওই সাহাবী বলে, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। ওই সাহাবী বলে, ও আল্লাহর নবী, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা সহি খুঁজতেছেন, হাদিস কিন্তু সহি, বুখারী খোলেন 6171। সাহাবী দৌড়ে আসছে, ও আল্লাহর নবীর কাছে আসার পরে সাহাবী যখন বলল, নবী গো, তেমন কোনো আমল আমি করতে পারি না, তেমন কোনো নামাজ আমার আমল নামায় নাই, বলে আমি ফরজ নামাজটুকু শুধু পড়ি, তেমন নফল নামাজ নাই, তবে আমার একটা পুঁজি আছে, একটা আমল আছে, সেটা কি? বলে আমি আপনাকে ভালোবাসি। কাকে? কাকে? নবীকে। বলেন কাকে? নবীকে। আমি আপনাকে ভালোবাসি। এবার আল্লাহ রসুল কি বলে শোনেন। নবীজি বলেন, আনতা মা মান আহবাবতা, আনতা মা মান আহবাবতা। নবীজি বলেন, সাহাবী শোনো, তুমি যাকে ভালোবাসো হাসরের ময়দানে তুমি তার সাথেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। নবী কেমন যেন বলতে চায়, ও সাহাবী শোনো, তুমি যাকে ভালোবাসো, আনতা মা মান আহবাবতা, তুমি যেহেতু আমাকে ভালোবাসো, সুতরাং টেনশন নাই, পেরেশানি নাই, টেনশন কইরো না, পেরেশানি কইরো না, কোনো ধরনের টেনশন তুমি কইরো না, হাসরের ময়দানে তুমি আমার সাথেই থাকবে। বলেন সুবহান। তাহলে নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় সেই জায়গারি বন্ধু নবী মুস্তাফা। ঠিক কিনা? বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় সেই জায়গারি বন্ধু নবী মুস্তাফায়। তাহলে ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? এ বাবা জোরে বলেন, আছে না নাই? এ বাবা, নবীকে কিভাবে ভালোবাসবো? দুইটা আমল, দুই আমলের বিনিময়ে নবীকে ভালোবাসবো। কয় আমল বলেন? দুই আমল। দুই আমলের বিনিময়ে আমরা নবীকে ভালোবাসবো। এক নাম্বার আমল হচ্ছে নবীর সুন্নতের উপর আমল করব ইনশা। বলেন ইনশা। নবীর সুন্নত ছাড়ব না। খাওয়ার সময় সুন্নত আছে না নাই? ঘুমানোর সময় সুন্নত আছে না নাই? আজকে এমন মুসলমান পাওয়া যাবে মেসওয়াক করা নবীর সুন্নত মুসলমান জানেই না। ঠিক কিনা বলেন? এ বাবা, মেসওয়াক করা নবীর সুন্নত, মেসওয়াক করার দরকার আছে না নাই? খাবার সময় দস্তরখানা বিছানো নবীর সুন্নত, এটা দরকার আছে না নাই? এই সুন্নতগুলোর উপর আমল করব তো নবীর ভালোবাসা পাওয়া যাবে। যারা নবীর ভালোবাসা পেতে চান নবীর সুন্নতের উপর আমল করবেন ইনশা। এবার আসেন দুই নাম্বার হচ্ছে নবীর উপরে দুরূদ পড়া। কি পড়া বলেন? জোরে বলেন, কি পড়া? এবার জন খুব আস্তে বললেন, সবাই বলেন, সবাই বলেন। দুরূদের মধ্যে অ্যালার্জি আছে নাকি? দুরূদ পড়ার মধ্যে অ্যালার্জি আছে? চুলকানি আছে? যদি থাকে তওবা করে নেন, নবীর উপরে দুরূদ পড়েন, মোহাব্বত আর ভালোবাসা দিলের ভিতরে পয়দা হবে। ঠিক কিনা বলেন?
হাদিস একটা নয়, অসংখ্য অগণিত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নবীর উপরে যারা দুরূদ পড়ে। কোরআন আমাদেরকে জানিয়েছে সূরা আহজাবের 96তম আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলেছেন নিশ্চয় আমি আল্লাহ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু, আমি আল্লাহ আমার বন্ধুর উপরে দুরূদ পড়ি, আমার ফেরেশতারা পড়ে। হে মুমিন মুসলমানেরা, তোমরাও নবীর উপরে দুরূদ পড়েন সুবহান। যারা নবীর উপরে দুরূদ পড়বে তাদের লাভ কি, তাদের ফায়দা কি? এ বাবা, যারা নবীর উপরে দুরূদ পড়বে, সুনানে তিরমিজির হাদিস নাম্বার 484, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেছেন, আল্লাহ রাসূল বলেন, এরে আমার উম্মতের দল, আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকতারুহুম আলাইয়া সালাতান। নবীজি বলেন, উম্মত বেশি পরিমাণে আমার উপরে দুরূদ পড়ো, কারণ যারা বেশি পরিমাণে আমার উপরে দুরূদ পড়বি তারা হাসরের ময়দানে আমার সবচেয়ে নিকটে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর নিকটে আমরা থাকতে চাই কি চাই না? এ বাবা জোরে বলেন, চাই কি চাই না? নবীর দুরূদ পড়তে ভালো লাগে না খারাপ লাগে? অনেক আশিক যারা আছে, আপনি খেয়াল করবেন বাবা, যারা দিল থেকে নবীকে সালাম দেয়, যারা দিল থেকে নবীর উপরে দুরূদ পড়ে, আমি নিজেও অনেক সময় যখন এরকম ভাবে নবীর দুরূদ পড়ি, এ বাবা কেমন যেন মনের অজান্তেই চোখে পানি চলে আসে। বলেন না আল্লাহু আকবার। যারা নবীর আশিক, এ বাবা আপনি হয়তো দুরূদ পড়েন, আপনার চোখে পানি আসে না, কিন্তু যারা নবীকে আসলেই ভালোবাসি, তারা যখন নবীকে সালাম জানায়, তারা যখন নবীর উপরে দুরূদ পড়ে, মনের অজান্তেই ১৫০০ বছরের পূর্বের সেই মহামানবের কথা মনে পড়ে যায়, ঠিক কিনা? মুহাম্মাদের নামটি যেন শুধুই মধুর, ঠিক কিনা? মুহাম্মাদের নামটি যেন শুধুই মধুর, ওই নাম জপে সারাটিক্ষণ থাকি যে বিভোর, ওই নাম জপিলে আসবে ধরায় শান্তি ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। তাহলে দুরূদ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে আমি বলতেছিলাম, যারা বেশি পরিমাণে নবীর উপরে দুরূদ পড়বে, বাবা বেশি নয়, আমি আপনাদেরকে একটা হাদিস বলবো কোরআনুল কারীমের। আল্লাহ রসুল মানে আবু দারদা থেকে বর্ণিত, কেউ যদি দৈনিক প্রতিদিন কেউ যদি মোট 20 বার নবীর উপরে দুরূদ পড়ে, নবীর উপরে 20 বার দুরূদ পড়ে, আবু দারদা বলেন, মান সাল্লা আলাইয়া হিনা ইয়াসবাহু আশারান ওয়া হিনা ইয়ামসি আশারান আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। হযরত আবু দারদা বলেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজের পরে 10 বার, কতবার? মনোযোগ আছে না নাই? মনোযোগ আছে আপনাদের? ফজরের নামাজের পরে 10 বার, আর মাগরিবের নামাজের পরে 10 বার, দিনের শুরুতে 10 বার, দিনের শেষ ভাগে রাতের শুরুতে 10 বার, কত হয়েছে? মোট 20 বার। নবীজি বলেন, আমার কোন উম্মত যদি মোট 20 বার প্রতিদিন দুরূদ পড়ে, তাহলে আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার জন্য শাফাআত করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যাবে। তাহলে নবী আমার আপনার জন্য শাফাআত করুক, এটা আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এ বাবা, তাহলে প্রতিদিন বলে দৈনিক এই আমলটা আপনি চালু করেন, বেশি পড়তে হবে না, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ নবী ছাড়া আমার আপনার আপন আর কেউ হবে না, ঠিক কিনা?
তাহলে দুরুদ পড়বো তো ইনশাল্লাহ, বেশি পরিমাণে দুরুদ পড়বেন, কারণ আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তামাম পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতেন, কোনো কিছুই সৃষ্টি করতেন না। তাহলে সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? ভালোবাসবেন তো ইনশাল্লাহ। সেই নবী আমার আপনার নবী, সেই নবী আমার আপনার নবী এরকমভাবে আরও কিছু নির্দেশনা দিয়েছেন, উম্মত তোমার এরকমভাবে যাদের পিতামাতা আছে, আমাকে বলা হয়েছে এরকম যাদের পিতামাতা আছে, পিতামাতা যাদের জীবিত আছে, তাদের সেবা করার দরকার আছে না নাই? নবী বলেছেন, উম্মত তোমার পিতামাতা আছে, তাদের সেবা করো, তাদের সেবা করলে, কারণ নবীজি বলেন রিদর রব্বি ও রিদল ওয়ালিদি, কারণ বলে পিতামাতার সন্তুষ্টির ভিতরেই রয়েছে আল্লাহর সন্তুষ্টি। বলেন সুবহান। রিদল রব্বি ফি রিদল ওয়ালিদি ও সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদি। নবীজি বলেন, উম্মত পিতামাতাকে সেবা করো, পিতামাতার সেবা করো, পিতামাতাকে সন্তুষ্ট রাখো, কারণ পিতামাতা যদি সন্তুষ্ট থাকে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট থাকবে। সুবহানাল্লাহ। আর পিতামাতার সাথে ভালো আচরণ করা, সেবা করা নির্দেশটা কার? বলেন কার? আল্লাহ কিন্তু দোয়াও শিখাইছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একটা ঘটনার মধ্য দিয়ে আমি আপনাদের বলবো, একজন সাহাবী ইকরামা, নাম কি? সাহাবী ইকরামা। উনি একজন সাহাবী ছিলেন, বলে এমন একজন সাহাবী যে নবীর বলে এরকমভাবে কাছের মানুষ ছিলেন। ওনার মৃত্যুর সময় যখন চলে আসলো, ঘনিয়ে আসলো, তো ওনার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না, জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। তো নবীজি খুব আশ্চর্য এরকমভাবে বলতে লাগলেন, ওনার বাড়িতে পাঠাইলেন। বাড়িকে অন্য এক সাহাবিকে বলেন, ও সাহাবি যাও ওনার বাড়িতে যাও, গিয়ে দেখে বৃদ্ধ এক মাকে নিয়ে আসছে। আনার পরে বলতেছে, মা আপনার এই সন্তান বলে সে তো কালিমা পড়তে পারতেছে না, বলে সে তো যদি কালিমা না পড়ে মারা যায় তাকে তো তার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, সে জাহান্নামে চলে যাবে। তখন সে মা চোখের পানি ফেলে সেদিন নবীকে বলেছিল, নবী গো আমার এই সন্তান আমাকে অনেক কষ্ট দিয়েছে, নবী গো এই সন্তান আমাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক দুঃখ দিয়েছে, আমি তাকে মাফ করতে পারবো? নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ। একজন মা নবীর সামনে দাঁড়িয়ে বলতেছে, নবী, হে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার এই সন্তানকে মাফ করতে পারবো না। মা ফিরে আসে, নবী বলে, ও আল্লাহর বান্দি তুমি তাকে মাফ করে দাও। বলে, না আমি তাকে মাফ করব না। ওই আল্লাহর বান্দি, ওই সন্তানের মা ফিরে আসে বারবার। এবার নবীজি সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা লাকড়ি নিয়ে আসো, লাকড়ি নিয়ে আসো, আগুন জ্বালাও, আজকে এই মহিলার সামনে তার সন্তানকে জ্বালিয়ে দিব, তার সন্তানকে জ্বালিয়ে দিব, দেখি এই মহিলা বলে সহ্য করতে পারে কিনা। এবার যখন লাকড়ি আনা হলো, তাকে যখন জ্বালিয়ে দেওয়া হবে, এবার ওই মহিলা বৃদ্ধ মা চোখের পানি ফেলে বলতেছে, নবী গো আমি তাকে মাফ করে দিয়েছি, মাফ করে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, যদি আপনি মাকে বাবাকে কষ্ট দিয়ে থাকেন, আপনার ঈমান নিয়ে আপনি কবরে যেতে পারবেন না, মৃত্যুর সময় আপনার ঈমান নসিব হবে না, কালিমা পড়ে আপনি মরতে পারবেন না, আপনার কবরটা হয়ে যাবে এরকম জাহান্নামের গর্ত, জাহান্নামের এক গর্ত হয়ে যাবে। ঠিক কি না জোরে বলেন? সুতরাং কবরটাকে যদি আমরা শান্তিময় করতে চাই, কবরটাকে যদি আমরা জান্নাতের বাগান বানাতে চাই, তাহলে আমাকে আপনাকে মা বাবার সেবা করতে হবে। ঠিক কি না বলেন? The grave is a place of peace. Who will do good deeds for the hereafter? কেউ যদি তার কবরটাকে জান্নাতের বাগান বানাতে চায়, শান্তিময় এক জায়গা বানাতে চায়, দ্য গ্রেভ ইজ এ প্লেস অফ পিস, যদি শান্তিময় জায়গা কেউ বানাতে চায়, তাহলে নবী বলেন সে যেন নেক আমল নিয়ে আসে, সে যেন তার পিতামাতার সেবা করে, সে যেন তার পিতামাতাকে সন্তুষ্ট রেখেই কবরে আসে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে পিতামাতার সেবা করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? পিতামাতার সেবা করবেন। আজকে কপাল পরা সন্তান, মা মারা গেছে কবে, বাবা মারা গেছে কবে, মা বাবার কবরের সামনেও যায় না, দোয়াও করে না। আবার যাদের মা বাবা অমূল্য রতন সম্পদ বেঁচে আছে, তাদের সেবাও করে না। স্ত্রীর কথায় বাবার সাথে খারাপ আচরণ, স্ত্রীর কথায় মায়ের সাথে খারাপ আচরণ, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যুবক
ও যুবক দুস্থ আমার, বন্ধু আমার, পা দুইটা আগায় দাও। পায়ে ধরে চিৎকার করে বলে যায়, যে স্ত্রীর জন্য মাকে ভুলে গেছো, যে স্ত্রীর জন্য বাবাকে ভুলে গেছো, যেই স্ত্রীর জন্য মা বাবাকে পৃথক করে দিয়েছো, আলাদা করে দিয়েছো, যুবক তুমি কোনোদিন শান্তি পাবে? তুমি লিখে রাখতে পারো, আগামী দিনে যখন তুমি মা হবে, তুমি বাবা হবে, ওই দিন তোমাকেও তোমার সন্তানগুলো বাড়ির থেকে বের করে দিবে, তোমাকে আলাদা করে দিবে। ঠিক কিনা বল? কথা বাস্তব না অবাস্তব? জোরে বলেন, বাস্তব না অবাস্তব? তাহলে আমি আপনাদেরকে বলতেছিলাম, যাদের মা বাবা বেঁচে আছে, এ বাবা অমূল্য সম্পদ, এটার সেবা করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এ বাবা, আল্লাহর একজন ওলি ছিল, আল্লাহর একজন জবরদস্ত ওলি ছিল। ওলি নামাজে দাঁড়াইছে, আল্লাহর ওলি নামাজে দাঁড়াইছে, পাশে মা পানি চাইছে, বাবা পানি দিয়ে যা, পানি দিয়ে যা। তখন ওই আল্লাহর ওলি নামাজে নফল নামাজ পড়তেছি অথবা তাহাজ্জুদ পড়তেছি, পানি দেয় না। আর মা যখন কষ্ট পাইল, মা যখন কষ্ট পাইল, তখন এরকম ভাবে ওই আল্লাহর ওলির উপরে এমন এক মিথ্যা অপবাদ, জিনার এক অপবাদ আল্লাহ চাপিয়ে দিয়েছি। পড়েন নাউজুবিল্লাহ। মা দোয়া করেছিল, বদদোয়া করেছিল, আল্লাহ আমার সন্তান আমাকে পানি দেয় নাই, তুমি তাকে মৃত্যুর আগে তার বেইজ্জতিটা আমাকে দেখায় নিও। যখন মা দোয়া করেছে, তো সাথে সাথে মা যখন দোয়া করে, সেটা ভালো হতে পারে, সেটা খারাপ হতে পারে। মা বাবা যখন দোয়া করবে, এই দোয়া সরাসরি আল্লাহর আরশের মধ্যে গিয়ে নক করবে। সুবহান। তাহলে মা বাবার এরকম ভাবে বদদোয়া নেওয়া যাবে না। এজন্য আমি আপনাদেরকে বলতেছিলাম, যাদের মা বাবা বেঁচে আছে, সেবা করার দরকার আছে না নাই? আর যাদের মা বাবা নাই, যারা মা বাবাকে কষ্ট দিয়েছেন, ও বাবা, আজকে কত সুন্দর প্রাসাদ অট্টালিকার ভিতরে আপনি থাকেন, এসি রুম, আরামায়েশে বিলাসিতায় জীবন কাটান, আর আপনার মাকে আপনি কষ্ট দিয়েছেন। ও বাবা, এরকম ভাবে আপনি যখন মারা যাবেন, আপনার কবরে জাহান্নামের আগুন জ্বালায় দিবে একজন, তিনি কে? কি যে উপায় হবে আমার কবরে, মাওলা যদি মাফ না করে মোদেরে। ঠিক কিনা? সাপে কাটবে, গুর্জ মারবে, হাই রে হাই, আগুন জ্বালায়া দিবে কলিজায়। ঠিক কিনা? আগুন জ্বালায়া দিবে কলিজায়। এজন্য মা বাবার সেবা করার দরকার আছে না নাই?